হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আবার তোমাদের সামনে শুভ বিবাহ এই গল্পটা তোমাদের সামনে আজকের এপিসোডে তুলে ধরতে। আজকে মানে হচ্ছে 22nd of July, মানে 22শে জুলাই এর এপিসোডটা তোমাদের সামনে তুলে ধরতে। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, 22nd July মানে 22শে জুলাই শুভ বিবাহ এই সিরিয়ালের এপিসোডে বন্ধুরা আমরা দেখতে পাই যে সুধা আর তেজ নিজেদের মধ্যে তো ঝগড়া করছে। এ বলছে আমি আপনার সাথে থাকতে রাজি নই, ও বলছে আমি আপনার সাথে থাকতে রাজি নই। তো ইতিমধ্যে ঘরের দরজায় নক আসে এবং সুধা তেজ এরকম বলে কেউ ডাকছে, সেই শব্দটা ওদের কানে আসে। তোরা দরজাটা খোলে এবং দরজাটা খুলে যখন বাইরে যায় তো তখন দেখে যে ওখানে আর কি বাইরে ইমন দাঁড়িয়ে আছে। আর ইমন এমন ভাবে দাঁড়িয়ে আছে না, দরজার মধ্যে কানটাকে এরকম করে দিলে যেমন হয় সেরকম ভাবে দাঁড়িয়ে আছে। তো তখন মানে সুধা বলছে যে ইমন ম্যাডাম, আপনি কিরকম মানুষ? হ্যাঁ, আপনি জানেন না যে কারোর ঘরের দরজার সামনে এরকম কান পাততে নেই? তো ইমন বলছে আমার ভারী বয়ে গেছে তোমার ঘরের সামনে কান পাততে। আমি তোমার ঘরের সামনে কান পাতিনি, তোমার বাচ্চা এখানে গুড়গুড় করছিল সেই জন্য। তো সার্থক তখন তরিকে কোলে করে নিয়ে আসে এবং তখন তা মানে তরি বলছে যে বাবা তুমি আমাকে কেন বললে যে আমি তোর বাবা নই? কেন এরকম ভাবে বকলে? তুমি বড্ড পচা। তো তখন সার্থক তেজকে বলছে ও তাহলে তরি তোর মেয়ে নয়? তো তাহলে তো ঠিক আছে, তাহলে তো এই বাড়ির মানে এ নয়, ভাগিদার নয়, তাহলে তো হয়েই গেল, তাহলে তো বাড়িটা আমরা। তখন ওকে চুপ করিয়ে দিল তেজ এবং তেজ সার্থককে চুপ করিয়ে তরিকে বলছে না গো মা, আমি তোমাকে ভুল করে এটা বলেছিলাম, ইয়ার্কি মারছিলাম। তুমি এসো আমার কোলে, এসো আমরা একসাথে ঘরে যাব। তো সেই বলে তো ওরা তিনজন মানে সুধা তেজ আর তরিও ঘরে গেল। আর এর মধ্যে আর কি ইমন আর সার্থক দুজন দুজনকে বলা বলি করছে কি বুঝলে। তো তখন আবার এটার সাথে এটাও বলা বলি করছে যে আমাদের যেভাবেই হোক প্রমাণ করে দিতে হবে যে ইনি সুধা না, এ হচ্ছে রুক্মিণী। তো যাই হোক, সেটা গেল। এরপরে হচ্ছে ঘরের ভেতর ঢুকে কিন্তু আমাদের তরি বলছে আমি গনু দাদাকে খুব করে বলেছিলাম যে না আমি বাবা আর মামামের সাথে শুতে পারি, আমার ফ্রেন্ডসরা শোয়, আমি তো কখনো শুতে পারিনি। তাই যাক, এবার আমার আশা পূরণ হবে। আর তার সাথে আমি আমার ভাইয়ের সাথেও শোবো। একটা আশা তো পূরণ হয়ে গেল, আমি বাবাকে পেলাম, এবার ভাইও আসবে, তাহলে বাবা মা আমি ভাই সবাই মিলে একসাথে শোবো। তো যাই হোক, আরো সমানে তরি সুধাকে রিকোয়েস্ট করে যাচ্ছে যে ছোটবেলা তুমি যেরকম আমাকে গান করে জড়িয়ে ধরে শুতে, তুমি সেরকম ভাবে আমার সাথে থাকো, আমি বাবা মা একসাথে শোবো। তো এদিকে তখন কথার পৃষ্ঠে কথায় তেজ জিজ্ঞেস করে ওঠে যে কেন তুমি তোমার মা তো তোমার সাথে শুতো আর তার সাথে বিএফএফ? বলে না, বিএফএফ তো বম্বেতে যখন আমরা থাকতাম বিএফএফ তো একটা আলাদা ঘরে শুতো, আর আমি আর মাম্মাম আরেকটা ঘরে শুতাম। তো যাই হোক, তো তাও তো সুধা কিছুতেই আসতে আসতে রাজি না, বেডে সুধা ওই সোফাতেই রয়েছে। তো তখন মানে আমাদের তরি তেজকে বলে যাও না, গিয়ে নিয়ে আসো না। তো এবার গেছে সোফার কাছে গিয়ে হাতটা ধরে টেনে বলতে গেছে মানে বলবে, তখন করে সুধা করে উঠেছে। তখন দেখে হাতটা লাল হয়ে আছে সুধা। তো তখন তেজ বলে যে আসলে আমি রেগে গেলে না কুল কিনারা মানে কোথায় যে কি হয়ে করে ফেলি আমি নিজেও ভেবে পাই না। এটা সত্যি খুব ভুল হয়েছে, সরি, দাঁড়ান একটা আমি অয়েনমেন্ট এনে দিচ্ছি, এটা লাগিয়ে দিন। তো তখন সুধা বলে যে মিস্টার তেজ, আপনি যে কষ্টটা যে ব্যথাটা দিয়েছেন সেটা কোনো অয়েনমেন্টই আমাকে ঠিক করতে পারবে না। তো যাই হোক, তো তারপরে তো ওরা তিনজনই একসাথে মানে ওদের গান শুনিয়ে মানে তরিকে গান শুনিয়ে সুধা আর তেজ আর সকলে মিলে ঘুম পাড়িয়ে দিল, ওরাও ঘুমিয়ে পড়লো। এবার পরের দিন সকালে ব্রেকফাস্টে টেবিলে আর কি ঠাম্মি তরিকে জিজ্ঞেস করছে কেমন ঘুমালে? বলে খুব ভালো ঘুমিয়েছি জানো, আমি আমার বাবা মার সাথে ঘুমিয়েছি। তো এদিকে আমাদের ইমনও কিন্তু ব্রেকফাস্ট টেবিলে আছে এবং মনে মনে সমানে বলে যাচ্ছে যে এরপর তো কিছুক্ষণের মধ্যেই একটা খবর আসতে চলেছে। আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে লুচি তরকারি, লাড্ডুও হয়েছে। এবার লাড্ডুটা যেমনি মুখে দিয়েছে না, অমনি আমাদের তেজ একটু থমকে গেছে। তো তো ঠাম্মি সেটা বুঝতে পেরেছে এবং ঠাম্মি বলছে যে কি দাদু ভাই, স্বাদ একই পেয়েছো তো? আর তখন মানে তেজ ডাইরেক্টলি কিছু উত্তর না দিয়ে মনে মনে ভাবতে থাকে যে দুটো মানুষের রূপ এক হতে পারে কিন্তু রান্নার স্বাদও কি এক হতে পারে? এটা কি করে সম্ভব হলো? তো তখন বলে আবার নিজেই বলছে কে জানে ইনি আবার অনেক কিছু করতেও পারেন। তো যাই হোক, তো এর মধ্যে তো
আর খেলো না, তেজ উঠে চলে যাচ্ছে। আর এদিকে ইমন বলছে এইবার টাইম হয়ে গেছে, মানে ঘড়িটা দেখে, এবার 1 2 3 বলাতে মানে ফোনটা বেজে উঠেছে তেজে, এবং তেজ জানতে পারে যে তেজ বেকারি আর ও নেই। তো এবার ওরা সকলে মিলে, মানে হচ্ছে ঠাম্মি, তেজ, সুধা, তারপরে হচ্ছে তোমার ওই বাবা, মানে তেজের বাবা, এরা সকলে মিলে যায় এবং গিয়ে দেখে যে সার্থক আর ইমনের নামে হয়ে গেছে হচ্ছে তেজ বেকারিটা। তো তখন ঠাম্মিকে মানে সকলে বলে যে জাল সই করা হয়েছে ঠাম্মি। তো সার্থক বলে এটা আমি জানতাম এটা হবে। তো উকিলকে নিয়ে আসে, উকিল বলছে না, আমরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পেরেছি এটা আপনারই সই। তো তখন সকলেই বলে যে কি করলে ঠাম্মি এটা, এবং বড় ছেলে মানে সুধার বাবা আর কি বলছে, মানে তেজের বাবা, সুধার শ্বশুর মশাই বলছে যে মা তুমি মনে করো না তুমি এরকম কিছু সই করেছো কিনা। তো তখন বলে যে না, বলে তখনও পূর্বস্মৃতি মানে একটুখানি মনে করতে পারে যে অনিমেষ কতগুলো কাগজ দিয়ে সই করিয়েছিল। তো তখন বলে যে হ্যাঁ এটা আমারই সই, অনিমেষ দাদুভাই আমার সাথে এরকম জালিয়াতি করেছে, কি করে বুঝবো, নিজের রক্ত নিজেই আঘাত মারছে। তো তো সুধা তখন তো মাথায় হাত দিল যে ভগবান এবার কি হবে। তো এদিকে বাকি তখন ঠাম্মি বলল ঠিক আছে দাঁড়াও। তো বাকি যে এরা ছিল, লেবাররা ছিল, তাদেরকে বললো যে আপনারা তো এতদিন আমাদের সাথে ছিলেন, আপনারা বলুন আপনি কাদের সাথে থাকতে চান। তো সকলে তো সুধাকে দেখে চমকে গেছে, ও সুধা ম্যাডাম আপনি এসে গেছেন, এতদিন কোথায় ছিলেন, কত বছর আপনাকে দেখি না। তো কিন্তু অপর দিকে আবার এটাও বলে যে না, তেজ স্যারের সাথে আর আমরা কাজ করতে পারবো না, তেজ স্যার সারাদিন কি নিজের মনে নিজের কাহিনীতে থাকে, এখানে তো আসেই না। আর তেজ বেকারির বিস্কিট কেউ কিনছেও না, এর থেকে আমাদের সার্থক স্যারই ভালো, কারণ সার্থক স্যার বলেছেন এবার ইন্টারন্যাশনালি আমাদের জিনিসপত্র আদান প্রদান হবে, বিদেশি যন্ত্রপাতি আসবে। তো তখন তেজ বলে যে ও তাহলে তোমরা এসব কথা বিশ্বাস করে নিলে। তো তখন কাউন্টারের লেবাররা বলে যে আপনাকে বিশ্বাস করি বা কি লাভ হয়েছে, তো ওনাকে একটু বিশ্বাস করি। তো যাই হোক, তো তখন সুধা মনে মনে ভাবলো যে না, এর আর কিচ্ছু করা যাবে না, এটা যা হবে আমাকেই কিছু করতে হবে। অপরদিকে বন্ধুরা আগামী পর্বে আমরা দেখতে পাবো যে রিপোর্টাররা এসে সমানে তেজকে বলতে থাকে যে ও আপনি নিজের বউ চলে যাওয়ার দুঃখে যে মত্ত ছিলেন আজকে, তার জন্য এই অবস্থা, নিজের বউকে যে প্রেগনেন্ট অবস্থায় বাড়ির থেকে বের করে দিয়েছিলেন সেই লজ্জাগুলোর জন্য এই অবস্থা। তো তখন তেজ করে খুব জোর রেগে গিয়ে হাই হাই করতে থাকে। তো অপরদিকে আমাদের সুধা ওখানে এসে থামিয়ে বলে শুনুন, এইটা কিন্তু এই যে তেজ বেকারি একজনের না, সকলের অধিকার, এবং আরো অনেক স্টেক হোল্ডার আছে। তো একটা বোর্ড মিটিং ডাকতে হবে এইটা জানার জন্য যে কার তেজ বেকারি, এখনই কোনো ডিসিশন নয়। তো এটাই হচ্ছে বন্ধুরা 22nd জুলাই মানে 22শে জুলাইয়ে শুভ বিবাহ সিরিয়ালের গল্পটা, অ্যালং উইথ দ্যাট তোমাদের সামনে তুলে ধরলাম। আগামী পর্বতে কি হবে সেটা। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।